নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাজুর বরফি। সেটা কিভাবে বানাচ্ছি, কিভাবে করব, প্রত্যেকটা প্রসেস আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সুন্দর এরমভাবে আপনারাও কাজুর বরফি বানাতে পারবেন। তো যা যা আমি দেখাবো সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এরম সুন্দর কাজুর বরফি আপনারাও বানাতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে কাজুর বরফিটা আপনারা বাড়িতে কিভাবে পারফেক্টভাবে বানাবেন সেটা দেখাবো। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে কাজুর বরফিটা বানিয়ে দেখাচ্ছি। কাজুর বরফির জন্য আপনারা যেটা আরেক রকমের কাজু হয় সেটাও নিতে পারেন, বা এই ভাঙা কাজুটাও নিতে পারেন। তো আমি এই কাজুটা 250 গ্রাম নিয়ে নিয়েছি। তো 250 গ্রাম যদি এই কাপের মাপে নেন তাহলে এই কাপের মাপে 2 কাপ হবে। এই যে দেখুন, এই 1 কাপ। আর একটা জিনিস সবসময় আপনারা কাজু কেনার সময় দেখবেন যে এই যে একটা আওয়াজ হচ্ছে, এইটা যেন হয়, কাজু যেন নেমড়ানো টাইপের যেন না হয়, তাহলে কী হবে, কাজু থেকে একটা একটা কেমন একটা গন্ধ আসবে। তো এই মাপে আমার 2 কাপ হচ্ছে। এটা আমার টোটাল আছে 250 গ্রাম। এই 250 গ্রাম আমি কাজু নিয়ে নিলাম। আর যদি দেখেন যে একটু এরম এরম আওয়াজটা হচ্ছে না, এই যে দেখুন আমি কাঠটার ওপর ফেলছি, দেখুন আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো এরম যদি না হয় তাহলে কি করবেন, গ্যাসটা একদম সিম করে একটু মোটা প্যান নেবেন আপনারা। ফ্রাইং প্যানটা নিয়ে তার মধ্যে হালকা করে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবেন। এখন আমি এটাকে কি করব, গ্রাইন্ড করব। এবার গ্রাইন্ড কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, অল্প অল্প দেবো, বেশি বেশি দেবো না। আর কাজুটা একদম গুঁড়ো হবে, বেশি ঘোরালে কি হবে, একটা অয়েলি হয়ে যাবে। তো আমি এখন এরমভাবে নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট 1-2-3 সেকেন্ড মতো ঘোরাবো আর বন্ধ করে দেবো। আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কীভাবে করবো। এই দেখুন, জাস্ট এরমভাবে ঘোরাবো একটুখানি, জাস্ট ঘোরাবো আর বন্ধ করে দেবো, আর বন্ধ করে দেবো। এই যে, এর থেকে বেশি আর করব না। দেখে নিচ্ছি আমি আমাদেরটা ভালো মতো ঘোরানো হলো কি না। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আরেকটু করতে হবে, আরেকটু দানা আছে। সেটাই বলছি যে একবারে বেশিক্ষণ ঘোরাবেন না, তাহলে একটা অয়েলি ভাব চলে আসবে। এই যে জাস্ট একটু রাখবো আর বন্ধ করে দেবো। হ্যাঁ, এইভাবে আমি এখন পুরো কাজুটা গুঁড়ো করে নেব। 3 থেকে 4 সেকেন্ড করে ঘোরাবেন আর দেখে নেবেন একবার করে। পুরো গুঁড়ো করে নিয়েছি। আর যদি আপনারা দেখেন যে গুঁড়োতে একটু দানা আছে, তাহলে আবার স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন। তো আমার তো পুরো গুঁড়োই হয়ে গেছে, আমি দেখেই বুঝতে পারছি, সেই জন্য আর ছোট্ট ছোট কিছু থাকলে ওটা পরে ঠিক করে নেব। তো এখন এবার আমরা কি করব, আগে কাজুর বরফির জন্য চাশনিটা বানিয়ে নেব। তো চলুন আগে আমরা চাশনিটা বানিয়ে নিই। বরফির জন্য আমরা 250 গ্রাম কাজু নিয়েছিলাম। তো এই কাপের মাপে আমি এখন 1.5 কাপ চিনি দেবো, 200 গ্রাম আমি চিনি দিচ্ছি। বা আপনারা যদি একটু বেশি মিষ্টি দিতে চান তাহলে অল্প একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই কাপের মাপেই আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা, যেই কাপে আমি কাজুটা নিয়েছিলাম, এই যে 1 কাপ নিলাম। আর এইটা, এই যে এই চিনিটা দিয়ে আমরা এখন বানাবো। এবার আমরা এই কাপ মাপেই 1/2 কাপ জল দেব। এই চাশনিটাই কিন্তু মেন। হ্যাঁ, এইটা যতটা ভালো বানাতে পারবেন কাজুটা আপনার ততটাই ভালো হবে। এই 1/2 কাপ আমি জল দিয়ে দিলাম আগে। গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে একদম সিম করে দিলাম। দিয়ে এখন এটাকে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের এই পুরো চিনিটা মেল্ট হচ্ছে। গ্যাসের ফ্লেমটা এখন একদমই স্লো করা আছে। চাশনিটা আমাদের মোটা তারের হবে, 1 তারের হবে কিন্তু একটু মোটা হবে। এইভাবে এখন আমি চাশনিটার এই চিনিটাকে এইভাবে নাড়তে থাকছি যতক্ষণ না আমাদের চিনিটা পুরো মেল্ট না হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা নাড়তে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা আবার বলছি স্লো করে রাখবেন। আর যতক্ষণ না আমাদের এইটা মোটা তারের, 1টা তারই হবে কিন্তু মোটা তারের হবে চাশনিটা। চিনিটা এখন একদমই গলে গেছে।
এই যে দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ করব না, একটা মোটা তার হয়ে যাবে যেই মুহূর্তে, সেই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। বারবার চেক করতে থাকবো মোটা তারের চাশনিটা হয়েছে কিনা। একবার দেখে নিচ্ছি, একটু দাঁড়ান, ঠান্ডা আছে মানে গরম আছে তো এখন, না এখনো হয়নি। গ্যাসের ফ্লেমটাকে এখন তো বাড়িয়ে রেখেছি, আর সাইড দিয়ে এইটাকে একদম আমরা এরম মানে চেঁচে নেবো, নাহলে গুঁড়ো গুঁড়োটা হয়ে গেলে কি হবে, আমাদের কাজুর বরফির মধ্যেও একটা চিনির গুঁড়ো গুঁড়ো ভাব চলে আসবে। আরেকবার দেখে নিচ্ছি চিনিটা, না এখনো পাতলা আছে। সাইডটাকে সবসময় এইরকমভাবে একবার করে চেঁচে নেবেন, নিয়ে এটাকে ভালো করে একটু নাড়াতে থাকছি, যাতে একটারের চাশনিটা আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। এই চাশনিটাই আসলে কি বলুন তো মেন ব্যাপার। এইটা যদি একদম আমরা পারফেক্টভাবে বানাই না, তাহলে দেখবেন একদম মিষ্টির দোকানে যেমন কাজুর বরফি বিক্রি হয়, আমরা ঠিক সেইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবো। এই সাইডটাকে সবসময় একটুখানি স্প্যাচুলা দিয়ে সরিয়ে নেবে। এবার আরেকবার চেক করে নিচ্ছি, আসলে এত গরম তো, এই দেখুন, দাঁড়া বোঝা যাচ্ছে না, আরে বাবা কি গরম হচ্ছে, এই দেখুন। মোটা তারির চাশনি হয়ে গেছে। এবার আমরা কি করব, এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো আগে। এখন আমি বন্ধ করে দিয়েছি। এবার কি করব, এই কাজুর গুঁড়োটা এখন এর মধ্যে আমরা আস্তে আস্তে পুরোটা এখন দিয়ে দেবো, সবটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, এখন এটাকে ভালোভাবে এখন মিক্স করছি। আমার কিন্তু গ্যাসটা বন্ধ আছে, এখন গ্যাস কিন্তু জ্বলছে না। এখন এটাকে ভালো করে আগে আমরা মিক্স করে নেব, এইভাবে পুরো জিনিসটাকে আস্তে আস্তে করে। আর যেহেতু চাশনিটা গরম আছে, একটু সাবধানে করবেন, গায়ে যেন না ছিটকে আসে। তো এটাকে এখন ভালো করে আগে আমরা মিক্স করে নেব। এটাকে এখন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আপনারা যখন মিক্স করবেন দেখবেন যেন একটাও ডেলা যেন না থাকে, পুরোটা যেন মিক্স হয়ে যায়। আর ছোট্ট ছোট্ট যদি দানা থাকে কাজুর, কোনো অসুবিধা নেই, ওটা থাকলে থাক। এবার আমরা কি করব, এখন আমাদের ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একদম সিম করে দেবো, দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা প্যানটাকে না ছাড়ছে কাজু, ততক্ষণ এটাকে আমরা এখন সিম করেই রাখবো। রেখে এইভাবে এটাকে এখন নাড়াতে থাকবো, এইভাবে এখন করছি একদম পারফেক্ট। আপনারা যদি এই নিয়মগুলো পুরো এইভাবেই করেন, তো একদম আমরা মিষ্টির দোকানে যেমন পাওয়া যায় তেমনই কাজুর বরফি বাড়িতেই বানাতে পারবো। এইভাবে এখন হতে থাকবে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আপনারা সিম করে এটাকে অনবরত এরমভাবে চালাতে থাকবেন যতক্ষণ না এই কাজুর এই ব্যাটারটা যতক্ষণ না প্যান থেকে না সরে আসছে। এখন এটাকে একটু সময় লাগবে, একটু আস্তে আস্তে করে এইভাবে করতে থাকবেন। যা আর মোটা ধরনের আমি আগেই বলেছি একটা ফ্রাইং প্যান নেবেন যাতে তলাটা না ধরে যায়। এইভাবে এখন আমি এটাকে কমাতে থাকবো। এখন আমি অনেকক্ষণই নাড়লাম, নাড়তে দেখুন এইটা এখন প্যান থেকে বেরিয়ে আসছে, একদম আঠা মাখার মতো, আটার মতো মনে হচ্ছে না। এখন আমরা কি করব, গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটাকে আগে 10-15 মিনিট, এখন তো প্রচুর গরম আছে, এটাকে আগে আমরা ঠান্ডা করে নেবো পুরো। এই যে দেখুন একদম আমাদের ফ্রাইং প্যান থেকে বেরিয়ে আসছে। এই স্টেজে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কাজুটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আমি এরকম একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, তার উপরে এটাকে কাজুটাকে আমি আগে রাখলাম। দেখুন কেমন সুন্দর স্মুথ হয়েছে। এবার কি করব, এইটার উপর দিয়ে আরেকটু আমার ওই সাইডে করলে ভালো হতো, দাঁড়া 1 মিনিট সরে গেল রে একদম। এরমভাবে রাখলাম, রেখে এবারে আমি এই বাটার পেপারটা এর উপর দিয়ে দিলাম, দিয়ে এবার একটা
এরম বেলুন চাকি নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে বেলে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এখন গরম আছে, আরেকটু ঠান্ডা করলে ভালো হতো। এই যে দেখুন, আমি এখন এইভাবে আরেকটু পাতলা করব, অনেকটাই মোটা আছে। এই যে এইভাবে বেলে নিচ্ছি। এখন হালকা হাতে বেলবেন আপনারা। বেলে নিয়েছি, এবার সাইড দিয়ে কি করব, এটাকে সমান করে কেটে নেব। তার জন্য কি করলাম, এই সাইডটা এখন এটাকে বাদ দিলাম, পরে আবার এটা দিয়ে আমরা একটা আবার অন্য কিছু বানিয়ে নেব। এইভাবে চারদিক দিয়ে এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এবার আমরা এইভাবে আগে কেটে নিচ্ছি। কাজু যেভাবে কাটে এবার একটু আমাদের তেরচাভাবে কাটতে হয়, যেভাবে কাজুর বরফি হয় ঠিক সেইভাবে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। দেখুন পারফেক্ট হচ্ছে একদম। কটা কেটে নিয়েছি, শুধু একটা দাগ আমার একটু ভুল হয়ে গেছে। এবারে আমরা কি করব, আমি এই সিলভার পরত নিয়ে এসেছি। এটা আপনারা যে কোনো অনলাইন শপ থেকেও পেয়ে যাবেন। একটু ধরতে অসুবিধা হচ্ছে, কারণ হাতে যদি এটা লেগে যায় তাহলে এখনই লেগে যাবে পুরো। প্রথমে আমি এটাকে এইভাবে এখানটাতে লাগিয়ে দিলাম, এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন সেই আমার হাতেই লেগে গেল। আরেকটা লাগিয়ে দেবো। লেগে যাচ্ছে হাতের মধ্যে পুরো। এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, বা খুব পরিচিত যদি মিষ্টির দোকান থাকে তাদের বললেও তারা একটু আধটু দিয়ে দেয়। তো আমি এটাকে লাগিয়ে নিলাম আগে, ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে হয় যে না এটা লাগাবেন না, তাহলে নাও লাগাতে পারেন। কাজু বরফিটা আমার রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাকটা দেবেন যে কেমন লাগলো না লাগলো। বারবার বলছি একটাই কথা, যে চাশনিটা যখন বানাবেন একদম পারফেক্টভাবে বানাতে হবে। চাশনিটা যদি আপনারা পারফেক্টভাবে বানান, তাহলে এরম সুন্দর কাজুর বরফি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কম খরচে। বাইরে আমরা যদি কিনতে যাই কত টাকা খরচা লাগে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কেমন পারফেক্ট হয়েছে, এই দেখুন একদম নরম হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আবার তাড়াতাড়ি আসবো।